হ্যাঁ স্যার, এই তো। কোথায় থাকেন বলুন তো আপনারা? হ্যাঁ নিন ওনার আই ডোনেশন ফর্ম। মিসেস মল্লিককে অপারেশন থিয়েটারে নিয়ে যান, ওনার কর্নিয়া নিতে হবে। বাকিটা আমি ডক্টর সেনকে বলে দেবো, উনি কোঅর্ডিনেট করে নেবেন। ওকে স্যার। আপাতত এমার্জেন্সি ওয়ার্ডে ওনার বডি রাখা আছে। অফিসার আমরা যাবো ওখানে, চলুন। না, এখন গেলে তো ডেড বডি পাবেন না, কারণ এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। আগে পোস্টমর্টম হবে। মেয়েটা কিভাবে চলে গেল? হ্যাঁ বলছি, চারু আর নেই। মা, ও মা, বলছি চারুর মুখ থেকে কাকে বলে ডাক্তার নিয়ে শুনতে পাবো না? কাকিমণি শান্ত শান্ত করবে। দেখুন, এই অবস্থা বলতে খুব খারাপ লাগছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের একজনকে আমার সঙ্গে থানায় যেতে হবে, বেসিক ফর্মালিটি আছে। আমি যাচ্ছি আপনাদের সাথে। বাবা তোমরা এখানেই থাকো। আসুন আসুন অফিসার। আমার ছেলেকে যদি সুস্থ অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে না পারো তাহলে বেরিয়ে যাও। আর্যকে এবার আমি কি উত্তর দেব? রাধা মাধব, কি করে বলবো যে আমি চারুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম? কি করে বলবো, কি করে বলবো? সারা জীবন যে আমি ওর অপরাধী হয়ে গেলাম। রাধা মাধব, তুমি কি করলে, কি করলে? চারু, তুমি আমাকে কোন কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিলে, হারিয়ে দিলে তুমি আমাকে। চারু, যতদিন বেঁচে থাকবো সারাটা জীবন যে আমাকে, সারাটা জীবন আমাকে অপরাধ বোধ করে করে খাবে। কেন তুমি আমাদের এভাবে ফাঁকি দিয়ে চলে গেলে চারু? কেন কেন? কাঁদো মল্লিকা, কাঁদো কাঁদো। মেয়েটা কত অভিমান করে আমাদের ছেড়ে চলে গেল বলো। আমরা আমরা শুধুমাত্র আমাদের ছেলেটার কথাই ভেবে গেলাম। একবারের জন্য মেয়েটার আত্মত্যাগের কথা উপলব্ধির চেষ্টা করলাম। ঠাকুর এটা কি করলো? আর্য দাদু ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে চারু মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। এটা তুমি কি করে করতে পারলে ঠাকুর? কি করে করতে পারলে? স্যার, সুকান্ত মৃত্যুর 4 ঘন্টা না পেরোলে যেন ডেথ সার্টিফিকেটটা দেবেন না। না স্যার। সিস্টার, বডিটা নিয়ে যান, আসুন। স্যার, একটা কথা বলবো? শিওর। স্যার, আমরা ডাক্তাররা তো রোগীদের মৃত্যু দেখতে অভ্যস্তই বলা যায়। আমি আপনার সাথে অনেক দিন আছি, কিন্তু আপনাকে এইভাবে কোনোদিন রিয়্যাক্ট করতে দেখিনি তো। আপনি ঠিকই ধরেছেন হয়তো। আসলে কি বলুন তো, মিসেস মল্লিকের ডেথটা না আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। একজন মানুষ যে তার ভালোবাসার মানুষের জন্য কতটা ত্যাগ করতে পারে বুঝিয়ে দিল। জানেন, ভালোবাসতে আমি অনেককে দেখেছি, কিন্তু ভালোবাসার জন্য এত বড় স্যাক্রিফাইস
আমি কাউকে করতে দেখিনি, কাউকে না। মানুষের জীবনবোধ যে এতটা গভীর হতে পারে সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন। দৈনন্দিন রুটিনের বাইরে যে জীবনটাকে এভাবে উপলব্ধি করা যায় সেটাও জানতাম না। আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। আপনি তো আমার কথাগুলো শুনলেন। এ কদিন আমি ওনাকে একেবারে কাছ থেকে দেখেছি। জানেন, ওনার স্বামীর প্রতি এক অগাধ বিশ্বাস আছে। সে তো বটেই স্যার, নাহলে কেউ এতটা কারোর জন্য করতে পারে? এক্স্যাক্টলি আমি এইটাই ভাবছি। জানেন তো, মানে এটা না থাকলে কি কেউ কারোর জন্য এতটা করতে পারে? এটা কি সম্ভব? উনি তো অসম্ভবকে নিজের জীবন দিয়ে সম্ভব করে দেখালেন। সেই জন্যই তো বললাম, এইটুকু সময়ের মধ্যে মিসেস মল্লিক আমাকে অনেক কিছু শিখিয়ে গেলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যদিও আপনি জানেন ব্যাপারটা, মিসেস চারু মল্লিকের পরিচয় ডোনার হিসেবে কিন্তু গোপন থাকা চাই। অবশ্যই স্যার। স্যার, আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বরং ওই দিকটা দেখি। ভালো মানুষরা বোধহয় এইভাবেই কাউকে কিছু না জানিয়ে হুট করে কাছের মানুষদের ছেড়ে চলে যায় না। ঠিক বলেছিস বানি। আমি, শুধুমাত্র আমি চারুর মৃত্যুর জন্য দায়ী। আমি যদি ওকে সেদিন বাড়ি থেকে বের করে না দিতাম, ওর সাথে দুর্ব্যবহার না করতাম, তাহলে হয়তো চারু আমাদের মধ্যে মল্লিকা, এখন আর এসব কথা বলে কি লাভ বলো তো? কি লাভ এখন এই সমস্ত কথা বলে? সময় থাকতে যদি বুঝতে, তাহলে হয়তো আজকে আমাদের এই অভিশপ্ত দিনটা দেখতেই হতো না। মল্লিকা, তোমাকে কতবার করে বলেছিলাম যে মিথ্যে মিথ্যে এভাবে অভিযোগ দিও না মেয়েটাকে। কতবার বলেছিলাম যে এভাবে কথা বলো না মেয়েটার সঙ্গে। আমার একটা কথা তুমি শোনোনি, একটাও। ভুল আমি ভুল করেছি, সব অন্যায় আমার। এই ভুলের ক্ষমা নেই অরুণ। মল্লিকা, রাগ বড় খারাপ জিনিস গো। মানুষের রাগ হলে দিক বিদিক জ্ঞান থাকে না। কি বলছি, কাকে বলছি, কেন বলছি, এগুলো বোঝার সামান্য ক্ষমতাটুকু মানুষের থাকে না। হাজার বার বোঝালেও মানুষ বুঝতে পারে না যে সে কি বলছে, কি করছে। মাঝখান থেকে শুধু ক্ষতি হয়ে যায় মল্লিকা, শুধু ক্ষতি হয়ে যায়। কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, কত জীবন চলে যায় যেভাবে আমাদের চারুটা। মল্লিকা, তুমি যদি মেয়েটার সঙ্গে এভাবে ব্যবহার না করতে, মেয়েটার এই পরিণতি হতো না, হতো। চারু মানেই আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। চারু আমাদের সবাইকে একটা উচিত শিক্ষা দিয়ে গেল মা। হ্যাঁ বানি, তাই তো, দিয়েই তো গেল। কি জানো বানি, মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে আমাদের এতটুকু পর ভাবেনি। এ বাড়ির প্রত্যেককেও বড় আপন ভেবে নিয়েছে। কোনোদিন কাউকে এতটুকু অসম্মান করেছে বলতে পারবে? কাউকে এতটুকু অপমান করেছে বলতে পারবে? যে যা বলেছে ও মুখ বুঝে সহ্য করে গেছে। কোনোদিন কাউকে মুখ তুলে একটা কথা বলেনি, একটা না। কি জানো বানি, চারুরা না সমস্ত কিছু সহ্য করে নিতে পারে, শুধু ভালোবাসার অপমানটা বোধহয় সহ্য করতে পারে না গো, পারে না। আমার
আমাদের রাগ অভিমানের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারলো না চারু দাদা, বুঝতে পারলে না চারু তুমি। আর একটু তো ধৈর্য ধরতে পারতে, আর একটু ধৈর্য। ও কি ভেবেছিল মা যে ওকে ছাড়া আর্য ভালো থাকতে পারে কখনো? ওকে ছাড়া আর্যটা প্রত্যেকটা দিন একটু একটু করে শেষ হয়ে যাবে, বাঁচবে না আর্য, বাঁচবে না চারুকে ছাড়া। আমি জানি মা, আমি জানি। মেয়েটার মুখটা ভালো করে দেখ, যেন একটা অদ্ভুত মায়া আছে। মেয়েটা আজই চোখ ডোনেট করলো আর আজই মারা গেল। দেখে মনেই হচ্ছে না মারা গেছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। এখন কোন ভাগ্যবান যে ও চোখ দিয়ে দেখতে পাবে খেয়ে জানে।